মালটা কেমন, দেশি না বিদেশি? রুবেল পূজাচেরি একেবারে কাঁপিয়ে দিয়েছে ব্ল্যাক মানির নতুন ফার্স্ট লুকের টিজারে, যা নিয়ে হচ্ছে এখন হইচই কাণ্ড সোশ্যাল মিডিয়াতে। অক্টোবরের প্রথম সপ্তাহে পরিচালক রায়হান রাফি জানিয়েছিলেন ওয়েব সিরিজ ব্ল্যাক মানির কথা। আনুষ্ঠানিকভাবে সেদিন সংবাদ সম্মেলনে জানান এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক রুবেল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্ল্যাক মানি সিরিজের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। 1 মিনিট 29 সেকেন্ডের সেই ফার্স্ট লুকে একসময়ের জনপ্রিয় বাংলা সিনেমার চিত্রনায়ক রুবেলকে একেবারে নতুন রূপে আবিষ্কার করতে পেরেছে ভক্তরা। মূলত আবিষ্কার করেছেন রায়হান রাফি, তার জন্যই এই ক্যারেক্টারটা তৈরি করেছে। ফার্স্ট লুকে পরিচালক রায়হান রাফি জানায় যে কালো টাকার দাপটের গল্প ব্ল্যাক মানি সিরিজে উঠে এসেছে। গল্পে দেখা যাবে হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ নিতে জটিলতা লেগে যায় শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীরা সহ অনেকেই। এত কিছুর পরেও কি আদৌ সেই টাকা কারো হাতে আসে? সেই উত্তর খুঁজতে হলে দেখতে হবে জনপ্রিয় হিট সিরিজ ব্ল্যাক মানি। গতকাল সন্ধ্যায় ব্ল্যাক মানি সিরিজের ফার্স্ট লুকে পিস্তল হাতে চিত্রনায়ক রুবেল এবং গ্ল্যামারাস লুকে দেখা গিয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পূজাচেরি রায়কে। ফার্স্ট লুকে ফেসবুকে শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ লিখেন যে কালো টাকা, বড় বড় ফাঁদ। এই সিনেমা বা সিরিজের মাধ্যমে আবারও নতুন লুকে আবিষ্কার করা যাবে জনপ্রিয় একসময়ের চিত্রনায়ক রুবেলকে। সঙ্গে হাজির থাকবেন কিন্তু গ্ল্যামারাস হট নায়িকা পূজাচেরি রায়ও। তারও অনবদ্য কিছু কাজ দেখতে পাবেন ভক্ত অনুরাগীরা এই সিরিজে। প্রসঙ্গত পোড়ামন 2, দহন, পরাণ, দামাল এবং সর্বশেষ তুফান বানিয়ে সর্বোচ্চ আলোচনায় থেকেছেন পরিচালক রায়হান রাফি। পাশাপাশি ফ্রাইডে, 7 নম্বর ফ্লোর, টান, খাঁচার ভেতর অচিন পাখি, জানোয়ার, নিঃশ্বাসের মতো ওয়েব ফিল্মও নির্মাণ করে দারুণ প্রশংসিত হয়েছে জনপ্রিয় এই নির্মাতা রায়হান রাফি। এবার রায়হান রাফি নিয়ে আসছেন ওয়েব সিরিজ, প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি আনছেন। এই সিরিজের ফার্স্ট লুক প্রকাশের পর অনেকে রুবেলের উপস্থিতির প্রশংসা করেছেন। রুবেল বলেন, রায়হান রাফি মানেই অন্য এক ধরনের কিছু। তার প্রমাণ আমরা গত কয়েক বছরে পেয়েছি ভালোভাবে। তিনি যখন আমাকে ফোন করেন ব্ল্যাক মানির জন্য এবং কথা বলেন, আমি সাথে সাথে না বলতে পারিনি, আমি সাথে সাথেই রাজি হয়ে গিয়েছি। এটার মাধ্যমে ওয়েব সিরিজ জগতে আমার প্রবেশ ঘটেছে। এখানে আমার সঙ্গে দুর্দান্ত কিছু শিল্পীও কাজ করেছে, যাদের কাজও দারুণ হয়েছে। ব্ল্যাক মানির নতুন এই সিরিজের গল্প আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।